ভাটপাড়া পণ্ডিতদের জায়গা, সেই ভাটপাড়া বিধানসভায় আপনি দাঁড়িয়েছেন তৃণমূলের পক্ষ থেকে। কি বলবেন দাদা ভাটপাড়াবাসীর জন্য? সবসময় ভাটপাড়াবাসীর জন্য ৩৬৫ দিন ভাটপাড়াবাসীর পাশে, ভাটপাড়াবাসীর সাথে থেকে সেবামূলক কাজ করি। আর আজকে সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন ভাটপাড়া বিধানসভা প্রার্থী হয়ে। একটাই লক্ষ্য, ভাটপাড়াকে এগিয়ে নিয়ে যাওয়া, ভাটপাড়াকে বিকশিত ভাটপাড়া, ভাটপাড়াকে কালচারাল ভাটপাড়া তৈরি করা। ভাটপাড়া কিন্তু পণ্ডিতদের জায়গা এবং ভাটপাড়া ভারতবর্ষের ইতিহাসে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে ভাটপাড়াকে সবাই চেনে পণ্ডিতদের জায়গা বলে। আর সেই ভাটপাড়ার তৃণমূল প্রার্থী হয়ে আপনি দাঁড়িয়েছেন। এই ভাটপাড়া পণ্ডিতদের জায়গা, ভাটপাড়া পণ্ডিতদের টোল ছিল, ভাটপাড়া কালচারাল ভাটপাড়া ছিল। এই ভাটপাড়া সংস্কৃতির প্রতি যে আবেগ, যে সেন্টিমেন্ট ভাটপাড়ার ছেলে থাকবে, সেটা 18 নম্বর ওয়ার্ডে মেঘনা মোড়ে থাকার যে লোক তার থাকবে না বলেই এতদিন তিনি এমএলএ ছিলেন, এমপি হয়েছেন, তার সুপুত্র এখন এমএলএ, কিন্তু ভাটপাড়া কালচার নিয়ে কোনোদিন ভাবিনি। কিন্তু আজকে আমি মাত্র কাউন্সিলর হয়ে ভাটপাড়া মানুষের জন্য, ভাটপাড়া কালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ছোট ছোট বাচ্চাকে বড় মঞ্চ দেওয়ার জন্য ভাটপাড়া উৎসব প্রতি একদম বছর একদম তাই। ৪ বছর ধরে ভাটপাড়া উৎসব করছেন আপনি ২০২৩ সাল থেকে। 100% ভাটপাড়া যেন সুনাম হয়, সারা রাজ্যর লোক দেখুক। এই ভাটপাড়া কিন্তু ওই বোমগুলি ভাটপাড়া নেই, যেটা অর্জুন কলঙ্কিত করেছে। এই ভাটপাড়া কিন্তু আমাদের ভাটপাড়া, কালচারাল ভাটপাড়া। আজকে ভাটপাড়া উৎসবের মাধ্যমে সারা রাজ্যের লোক দেখে কি ভাটপাড়াতে এত সুন্দর প্রোগ্রামে আয়োজন। যারা কালচারাল লোক তারা সামনে আসে, ছোট ছোট বাচ্চারা এত মঞ্চ পায়, তাদের প্রতিভা সামনে আসে। 7 দিন থেকে 10 দিন লোক সব এনজয় করে, একটা আলাদা পরিবেশ থাকে। সারা বছর মানুষ অপেক্ষা করে কি ভাটপাড়া উৎসব কখন হবে। গত পরশুদিন নোয়াপাড়ার মাটিতে কিন্তু এসেছেন মুখ্যমন্ত্রী এবং কতটা শক্ত মনে করছেন নিজেকে? মুখ্যমন্ত্রী এসছেন, খুব মানুষের দারুণ সাড়া ছিল। 2024-এও মুখ্যমন্ত্রী এসেছিলেন, কিন্তু বলতে কোথাও দ্বিধা নেই, মানুষের মধ্যে আর উৎসাহ বেড়েছে। আমাদের পরিচয় করিয়ে দিলেন, মানুষের কাছে আবেদন রাখলেন, প্রার্থনা করলেন আমাদেরকে বিজয়ী করা। ওই খানিকক্ষণ মধ্যে সুযোগ পেয়ে যখন মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়, তখন বললো ভাটপাড়া খবর হয়নি, ভাটপাড়া দিদি আমরা জিতছি। কিন্তু একটা দিদি কাজ করতে হবে, আমি ভাটপাড়া লোককে কমিটমেন্ট করেছি, ভাটপাড়ায় কলেজ করবি। ভাটপাড়া সব আছে, কিন্তু কোনোদিন এডুকেশন নিয়ে যারা প্রতিনিধিত্ব করেছে ভাটপাড়াতে কোনোদিন ভাবিনি। কি বললেন তিনি? তিনি বললেন জিতে আসো, আমি করে দেব। আজকে ভাটপাড়া মানুষ এই সারাপে খুব খুশি। কাকিনাড়াতে কলেজ হবে, আর বাচ্চাদের বাইরে যেতে হবে না। কলেজ হলে কর্মসংস্থান হবে, রোজগার বাড়বে, এলাকা এগোবে। দাদা আপনার পার্শ্ববর্তী বিধানসভা নোয়াপাড়া বিধানসভা, সেখানে দাঁড়িয়েছেন অর্জুন সিং। কি মনে হচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে? এবার দুজনই বাপ বেটার বিদায়। আর শুধু ধর্মের নাম নিয়ে কতদিন আর মানুষকে বোকা বানাবে? ধার্মিক কাজ তো আমরা করি। জগন্নাথ মন্দির কে তৈরি করেছে? মমতা ব্যানার্জি। দুর্গা করিডোর কে তৈরি করেছে নিউ টাউনে? মমতা ব্যানার্জি। মহাকাল মন্দির নর্থ বেঙ্গলে কে করছেন? মমতা ব্যানার্জি। 42,000 দুর্গা পূজা কমিটিকে 1,10,000 টাকা অনুদান কে দেয়? মমতা ব্যানার্জি। ধর্ম কাজ আমরা করি, আর ধর্ম নামে ভোট কেউ অন্য চায়। অদ্ভুত ব্যাপার। ভাটপাড়ায় আপনার ভোটার সংখ্যা কত? এখন রেকটিফাই হয়ে আফটার এসআইআর 1,14,000-এর মতন অ্যাপ্রক্স। আর এসআইআর এ বাদ গেছে কতজন? 40,000-এর কাছাকাছি। কত ভোটে জিতবেন বলে মনে করছেন? এখন আমি তো কোনো অ্যাস্ট্রোলজার না, আর আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ না। আমি একটা সেবক। এটা বলতে পারি বিপুল ভোটে যাই। আর সবশেষে একটাই কথা, ভাটপাড়াবাসীর জন্য কি বলবেন? হাত জোড় করে আপিল করছি, এই ভোট ভাটপাড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই ভোট ভাটপাড়াকে বিকশিত ভাটপাড়া করার জন্য, এই ভোট ভাটপাড়াকে কালচারাল ভাটপাড়া করার জন্য, এই ভোট ভাটপাড়াতে কলেজের জন্য। আরেকবার সুযোগ দেবেন। পবনকে তো 2বার সুযোগ দিয়েছেন, কোনো কাজ করেনি। একবার অমিত গুপ্তাকে সুযোগ দেবেন, যদি কাজ না করি বদল করে দেবেন। গণতন্ত্রে মানুষের ভোটের ক্ষমতা মানুষকে দেখাতে হয়,
নেতাদের মধ্যে ভয় থাকা উচিত যে আমি যদি কাজ না করি, আমি যতই ধর্ম নিয়ে কথা বলি, মানুষ কিন্তু কাজ চায়, কাজ না করলে মানুষ বদল করে দেয়। এই ভয় যেন নেতাদের মধ্যে থাকে, আমারও মধ্যে থাকে। Gurukul Global School. State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, enlightening young minds. We believe every child is special and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing. Development in a child should have it physically, emotionally, and intellectually. Organized competition built organized behavior. Self-defense with discipline. From rich cultural tradition to modernity, it goes hand in hand. We customize instructions to meet the individual student's needs. Welcome to Gurukul Global School, a home away from home.